আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চায়, পার্মানেন্টলি ডিলিট কিন্তু করতে চায় না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। তোমরা যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবে। তো আমার লগ ইন করা আছে। তারপর উপরে যে 3 ডট আসছে তার উপর একবার ক্লিক করবে। একদম নিচেই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপর একবার ক্লিক করবে। যে সেটিংস বলে যে অপশানটা আছে এর উপর একবার ক্লিক করবে। তারপর দেখো ফার্স্ট যে অপশানটা আসছে যে অ্যাকাউন্ট সেন্টার বলে, এর উপর একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা আসছে এর উপর একবার ক্লিক করবে। একদম নিচে দেখো একটা অপশান আসছে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এর উপর একবার ক্লিক করবে। তারপর এই যে সেকেন্ড নাম্বার যেটা আসছে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এর উপর একবার ক্লিক করবে। তারপর তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবে। তোমাদের সামনে দুটো অপশান কিন্তু শো হবে, যে ফার্স্ট যে অপশানটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর সেকেন্ড যে অপশানটা যে ডিলিট অ্যাকাউন্ট। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করব তার জন্য প্রথমটাকে সিলেক্ট করব। অলরেডি কিন্তু সিলেক্ট করা আছে। এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু লেখা আছে যে ডিঅ্যাক্টিভেশন ইয়োর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, মানে তোমার অ্যাকাউন্টটা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তারপর দেখো লেখা আছে যে ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড মেইন প্রোফাইল উইল বি ডিঅ্যাক্টিভেটেড অ্যান্ড ইয়োর নেম অ্যান্ড photo will be removed from most thing you have share will be able to continue using messenger। এখানে বলছে তুমি ফেসবুকে যে পোস্টগুলো করেছো, তোমার যে নাম আছে সেগুলো কিন্তু টেম্পোরারি ডিলিট হয়ে যাবে, কিন্তু তুমি মেসেঞ্জারটাকে ইউজ করতে পারবে। তারপর এই যে নিচে যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপর একবার ক্লিক করবে। এখানে বলছে যে ফর ইউর সিকিউরিটি প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। এখানে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইছে, মানে তোমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তুমি এখানে দিয়ে দেবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপর একবার ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে ঠিক আবারও এমন একটা অপশান চলে আসবে। এখানে দেখো অনেকগুলো কিন্তু অপশান দিয়ে দিচ্ছে। এখানে বলছে ডিঅ্যাক্টিভেটিং ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে তুমি চাইলে তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা দিতে পারো। আর যদি তোমাদের কোনো আইডিয়া না আসে যেখানে কি দেবে, তার জন্য ফার্স্ট অপশানটা চুজ করতে পারো যে দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, মানে তুমি কিছুদিনের জন্য বন্ধ করছো অ্যাকাউন্টটাকে, তুমি আবার ফিরে আসবে এই অ্যাকাউন্টে। তো আমি প্রথমটাকে সিলেক্ট করছি। তারপর একটু নিচের দিকে যাবে। এখানে যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপরে একবার ক্লিক করবে। আবারও স্ক্রল করে একটু নিচের দিকে যাবে। এখানে দেখো একটা অপশান কিন্তু শো হচ্ছে যে 7 ডেজ বলে। 7 ডেজ বলে যে অপশানটা আসছে এর মানে হচ্ছে তুমি অ্যাকাউন্টটা আজকে ডিঅ্যাক্টিভেট করছো, ঠিক 7 দিন পরে তোমার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে চাইলে তুমি 7 দিন বাদেও অন্য কিছু সিলেক্ট করতে পারো। তার জন্য 7 ডেজ এর পাশে যে অ্যারো চিহ্ন আসছে এর উপর একবার ক্লিক করবে। এখানে তুমি চাইলে তোমার মতো সিলেক্ট করতে পারো যে 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে, 5 ডে, 6 ডে, 7 ডে, আর নিচে লাস্ট যেটা আছে ডোন্ট রিঅ্যাক্টিভেটেড অটোমেটিকলি। এখানে সিলেক্ট করলে কি হবে, তোমার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভেট হবে না। তুমি অ্যাক্টিভেট যখনই করবে তখন এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। তো আমি এখানে একদম লাস্ট যেটা ওটাকে সিলেক্ট করছি, কারণ আমি চাই যে আমি যখন এটাকে অ্যাক্টিভেট করব তখনই যেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়। তার জন্য সিম্পলি এখানে ডানে ক্লিক করবে। তারপর কন্টিনিউ বলে যে অপশানটা শো হচ্ছে এর উপর একবার ক্লিক করবে। তারপর আবারও নিচের দিকে স্ক্রল করে আসবে। এখানে দেখো একটা ফাঁকা বক্স কিন্তু আসছে। এখানে লেখা আছে যে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, মানে এখানে যদি তুমি টিক করো তাহলে তুমি মেসেঞ্জারটাকে অ্যাক্টিভ করতে পারো, বাট ফেসবুকে তোমাকে কেউ খুঁজে পাবে না। তো আমি যেহেতু চাই যে মেসেজটাকে আমি অ্যাক্সেস করি, তার জন্য আমি এখানে টিক মার্ক দিচ্ছি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এর উপর একবার ক্লিক করব। তো দেখো আমার কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তোমরা বুঝতে পারলে যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট কীভাবে করবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করবে। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে।